গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর প্রতিদিনের মতো তো আজকেও উঠে গেছি সকাল 5টায়, উঠেই মাত্র সব রান্নাবান্নার দিকেই গেছিলাম। মানে প্রতিদিন যেটা যাই, কারণ ভাত তো দিতেই হয়। 7:15 ট্রেন এখান থেকে, সেই ট্রেনটাতেই ও যায়, ঠিক আছে, কাজে চলে যায়। তারপর আমি মেয়েকে আবার ঘুম থেকে তুলেছি, ব্রাশ করিয়েছি, খাইয়েছি, তারপরেই দেখো বই পড়তে বসিয়েছি। আর ও তো পড়তেই চাইছিল না, ভীষণ দুষ্টুমি করছিল। মানে শুধু কথায় কথায় এখন জেদ আর রাগ, মানে ওকে সামলানোই আমার এখন বিরাট বড় একটা রিস্কের ব্যাপার হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, সামলাতে তো আমাকেই হবে, কারণ আমি এখানে একাই রয়েছি। আরও ফ্যামিলির যদি কেউ থাকতো, আমার মা হোক বাবা হোক, তাহলে সে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু আমরা এই 3জনের মধ্যে একজন চলে গেল কাজে, আর এই 2জন রয়েছি। আর ও তো প্রচণ্ড ঝামেলা করে, মানে ওকে জাস্ট আমি সামনে রাখতে পারি না। একটা এটা পড়াতে চাইলে ওটা পড়তে চায়, এটা খেতে দিলে ওটা খেতে চায়, এরকম একটা ব্যাপার। তারপর এখন বাজে 11টা বন্ধুরা। আমি ঘর বারান্দায় সব কিছু মুছে নিয়েছি। আর সবসময় তো সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ এনার্জিও থাকে না সকাল থেকে কাজবাজ সেরে। তবু আজকে দেখো কী কী রান্না করেছি। এগুলো কি বলো তো, কমেন্ট বক্সে জানিও। এটা আর বললাম না আমি, এগুলো কি তোমরা যে যে জানো অবশ্যই কমেন্ট করে জানিও ওগুলো কি ভাজা করেছি। আর এখানে আজকে ডিমের একটা আলাদাই রান্না করলাম। এরকম কালার সত্যি আমি কোনো দিন রান্না করে, মানে এতটা লাল কালার, মানে সুন্দর কালার একটা, এরকম কালারের রান্না ফার্স্ট টাইম করলাম। তো দেখেও ভালো লাগছে আমার, যে আমি তরকারিটা কখন খাবো ভাত দিয়ে, সত্যি এমন একটা আমার ভাব চলে এসছে। আর এখন আমি ডালটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। ডালটা এখন একটু সেদ্ধ করব, মানে ডালটা মেখে খেয়ে নেব। এই দুটো তরকারিতে খুব অস্বস্তি হয় খেতে, মানে খেতেই পারি না। আর আমার মেয়ে তো খেতেই চাইবেই না, ঝাল রয়েছে ডিমের তরকারিতে। ও শুধু ডিমটা বেছেই খেয়ে নেবে কিন্তু। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এগুলো অল্প করেই সেদ্ধ করতে দিচ্ছি এখন। তবু এটা কিছু সময় ভিজিয়ে না রাখলে হয়তো রিস্কের ব্যাপার হয়ে যাবে। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু জানি না কতক্ষণ লাগবে। এখনও অবধি স্নানও করা হয়নি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করতে থাকো। তারপর দেখো গ্যাসের ওভেনটা অন করে দিলাম, আর এটাকে সিম আঁচেই রেখে দিয়েই তারপর স্নান করতে যাব। তো ফাইনালি বন্ধুরা আমরা তারপর খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, মানে রেস্ট নিয়েছিলাম আর কি। তারপর একটা পার্সেল চলে এসেছিলো, তো সেটাই দেখতে চলে এসেছি, ঠিক আছে। আজকে শেয়ার করব তোমাদের পার্সেলটা কেন নিচ্ছি, কিসের জন্য, সব কিছুই। তো এখানে কি কি রয়েছে অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর অর্ডারটা করেছিলাম আমি বুধবার, আর আজকের হচ্ছে সোমবার, ঠিক আছে। তবে এই ভিডিওটা তোমরা হয়তো কিছুদিন পর পাবে। তো যাই হোক, আমি এখন এটা খোলার জন্য রেডি। তো দেখতেই পাচ্ছ এটা একটা শাড়ি, আর এটা হচ্ছে কি শাড়ি সেটাও তোমাদের কমেন্ট বক্সের জন্য ওয়েট করে থাকলাম। আর এই শাড়িটা নিচ্ছি তার একটা অবশ্যই কারণ রয়েছে। এটা হচ্ছে বিয়ে বাড়িতে যাব, ঠিক আছে। তো সামনেই মামার বিয়ে, আজকের সোমবার তো বুধবারে বিয়ে, ঠিক আছে। বুধবার ভোর থেকেই আমরা রওনা দেবো এখান থেকে। আর শাড়িটার কুঁচির দিকটা দেখো কত সুন্দর সাদা, আর আঁচলের দিকটা খয়েরি, ওই জড়ি বসানো। তো শাড়িটা যারা যারা কিনতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি তাহলে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো পরের ভিডিওতে। শাড়িটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। এবার বাড়ি ফিরেই দেখি একটা সুখবর, কারণ আজকে দিচ্ছে জল অনেক দিন বাদে। গত দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি পাশের বাড়ি থেকেই জল নিয়েছি, একটা জেঠুর বাড়ি থেকেই। এই যে দেখো জল সেখানে এখনও পড়ছে। আর আমাদের সত্যি কপাল খারাপ, আমার বিশেষ করে সত্যি কপাল খারাপ, কারণ আমার এখনও পর্যন্ত জল আসেনি লাইনে। তো একটু একটু করে এসছে, সুতোর মতো করে জল পড়ছে। আর এদের জলটা দেখো কতটা মোটা স্পিডেই জলটা পড়ছে না। তবে জানি না আমারটা কি হচ্ছে, তোমাদেরকে চলে শেয়ার করি। আর চারদিকে ভিজে অবস্থা, কারণ বৃষ্টির ভাবটা এখনও কেটে ওঠেনি। আর এদিকে তো বালি মাটি, এই যে দেখো সরু সুতোর মতো করেই জল পড়ছে, এখনও খুব বেশি হয়নি, অনেকক্ষণ আগে থেকে বসানো কিন্তু। তারপরে সবে এতটুকু হলো, মানে পরপর একটু স্পিড বাড়ছে, তবে ওদের মতো অতটা নয়।
আর সরকারিভাবে যেগুলো বসায় না, সত্যি এসব মানে আমার খুব পছন্দই হয় না, রাগ হয় বলতে গেলে। আমার বাবাদের ওদিকটাতে গ্রামের দিকে ওরকম অবস্থা, কিছুদিন 10-15 দিন জল আসার পরে আর কোনো বাড়িতেই জল আসে না। তারপর বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বাজারে। তো বাজারে কি মাছ নেব কি না নেব সত্যি ভেবে পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে ভিতরের বাজার, মানে বাইরের বাজার থেকে আমরা সবসময় মাছ নিই, কিন্তু আজকের আর পছন্দই হচ্ছিল না। আর প্রচুর দাম মাছের আজকের, মানে পছন্দ না হওয়ার কারণে আমরা আর মাছ নিইনি। দেখো ওর বাবা ঢ্যাঁড়স নিচ্ছে এখন। তো আর ডিম নিয়ে আজকে চলে যাব। আর ভিডিওটা বড় করতে পারছি না বন্ধুরা, অবশ্যই তোমরা সাথে থেকো। আর সামনেই তো ধামাকাদার ভিডিও আসছে। মামার বিয়ের জন্য শপিং করে নিয়েছি, আর মামার জন্য কি গিফট নিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো তোমাদের গতদিন হচ্ছে দেখানো হয়নি যে আমরা মামার বিয়ের জন্য কী শপিং করেছি, মানে স্পেশালি মামাকে গিফট করার জন্য। আর আমাদের শপিং তো হয়েই গেছে শাড়ি ফাড়ি এসব দিয়েই। তবে বিয়ের জন্য ভীষণ মানে একটা এক্সাইটেড, কবে বিয়েটা মানে বিয়েবাড়িটা হবে আর কি, বুধবার, যে আর মানে তর্স হয়েছে না, চলে যাবো এমন একটা ভাব। যাই হোক, তারপর ব্যাগ সেলাই করতে দিয়েছিলাম, মানে ব্যাগের একপাশে সুতো বেরিয়ে গেছিলো, তো সেটাই এখন কাকু সেলাই করে দিচ্ছে। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।